এখন বাংলাদেশে প্রচণ্ড তাপমাত্রা প্রবাহিত হচ্ছে, যা জনজীবনকে করে তুলতেছে খুবই বিষণ্ণ। তো এই গরমে আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি কিভাবে আপনারা একটি ফ্যান এবং খুব অনায়াসে 2টা বা 3টা বাতি এবং মোবাইল চার্জ দিতে পারবেন। তো জানি না আপনাদের কাছে এই প্রোডাক্টটি কেমন লাগবে, বাট সেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে এই ইউপিএসগুলো আপনারা সবাই জানেন যে কম্পিউটারকে সচরাচর কয়েক মিনিটের জন্য রান করার জন্য এটা লাগে। বাট এই ইউপিএসটা দিয়ে আমরা চাইলে অনায়াসে 24 ঘন্টা বিদ্যুৎ ব্যাকআপ নিতে পারি একটি বড় পাউডার ব্যাটারি দিয়ে। তো আপনারা হয়তো দেখতে পারতেছেন আমার এখানে একটি বড় পাউডার ব্যাটারি থেকে এখন এই ইউপিএসটি রানিং আছে। এই ইউপিএসের ভিতরে একটি লাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত একটি সেন্সর লাইট। এই সেন্সর লাইটটা এই ফ্যানটাকে ওপেন রাখতেছে। যখন ভিতরে তাপমাত্রা 34 ডিগ্রির উপরে চলে যাচ্ছে তখন এই ফ্যানটা অটোমেটিক রানিং হচ্ছে। যখন তাপমাত্রাটা 34-এর নিচে এসে পড়ছে তখন এই ফ্যানটা বন্ধ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত চালু হবে না যতক্ষণ পর্যন্ত এটার ভিতরের তাপমাত্রা 36.5 ডিগ্রি তাপমাত্রায় না যাবে। যখন 36.5 ডিগ্রি তাপমাত্রার উপরে যাবে তখন এই ফ্যানটা রানিং হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে এই ইউপিএস দিয়ে আসলে ব্যাকআপ নেওয়া যায়। এই ইউপিএস থেকে এখন আমার এখানে টোটাল একটি সিলিং ফ্যান এবং একটি তাপতাল রানিং আছে, যা দিয়ে আমি এখন কাজ করতেছি। তো আপনারাও চাইলে এই ইউপিএসটি বানাতে পারেন। তো এই ইউপিএসটির জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে মোটা কেবল, যেহেতু এটার ভিতরে কেবল কানেকশনগুলো খুবই নর্মাল থাকে। তারপর প্রয়োজন হবে একটি সার্কিট। এটা হচ্ছে বিভিন্ন তাপমাত্রা কন্ট্রোলার সার্কিট W1209 মডেল। এটা মূলত কাজ করবে কুলিং ফ্যানটাকে চালু রাখার জন্য। আর অনায়াসে আপনি এটা থেকে চার্জিং নিতে পারবেন। আর চার্জ করার জন্য আমি এখানে ইউজ করতেছি একটি পাউডার ব্যাটারি চার্জার, যা দিয়ে আপনি 120 এম্পিয়ার পর্যন্ত ড্রাই সেল ব্যাটারি চার্জ করতে পারবেন। তো এই চার্জারটার একটা অসুবিধা হচ্ছে, এটা চার্জ তো করতে পারে ঠিকই, কিন্তু চার্জ ফুল কাট করতে পারে না। যদিও কোম্পানি রিকমেন্ড করে যে চার্জ ফুল কাট করতে পারে, কিন্তু সে চার্জ ফুল কাট করতে পারে না। যার জন্য এখানে অবশ্যই একটি 12 ভোল্ট অটো কাট চার্জিং সার্কিট এখানে ইউজ করতে হবে আমার। আর আমি চার্জিং সাইডটা এখানে বসাবো, আর এখান থেকে একটা এসি লাইন আমি আউট করে দেব, যা দিয়ে এই চার্জারটার এসি কর্ডের সাথে আমি কানেকশন করতে পারবো। যখন আমি চার্জারটার যে ভোল্টেজটা আমি সেট করে দেবো আনুমানিক 13.6 অথবা 13.8, সেই চার্জটা যখন ব্যাটারিতে হয়ে যাবে তখন এই চার্জারটাকে টোটালি ডিসকানেক্ট করে দেবে ওই অটো কাট সার্কিটটা, যার জন্য ব্যাটারিও প্রোটেকশন পাবে, ইভেন আপনাদের ইউপিএসটাও দীর্ঘ সময় ব্যাকআপ পাবে। তো অবশ্যই আমি কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। যদি আপনারা আপনাদের বাসা বাড়িতে গরমে অতিষ্ঠ হয়ে যান তাহলে খুব অল্প টাকায় সামথিং 2500 থেকে 3000 টাকা আপনি এরকম একটা ইউপিএস তৈরি করে ফেলতে পারবেন, আর একটি ব্যাটারি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। তো আমি এখনও তৈরি করতেছি না, যখন আমি করব তখন একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাই দিব। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে পরবর্তী ভিডিও দেখতে চান কি না। কীভাবে এই এই সার্কিটটা সেট করতে হয় সেটাও অনেক বড় কাজ, কারণ এই সার্কিটটা সহজে সেট করা যায় না। এখানে একটি বাটন আছে, সেট বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। তো অবশ্যই আপনাদেরকে আমি দেখাই দেব পরবর্তী ভিডিওতে যে কিভাবে কি করতে হয়। ধন্যবাদ।